জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় পুনর্মিলনী অনুষ্ঠানের। সাবেক ও বর্তমান হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পরিণত হয় মিলন মেলায়। এতে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর মঞ্চে উঠলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ছাত্রলীগের নেতারা। দলীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ও ওবায়দুল কাদের। সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম কি? এরপর প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের মানুষের সেবায় কাজ করার জন্য ছাত্রলীগকে নির্দেশ দেন তিনি। বলেন, তরুণ প্রজন্ম যাতে বিপথগামী না হয় সেজন্য সচেতনতা তৈরি করতে হবে। নির্দেশ দেন দেশ গড়ার কাজে অংশ নেয়ার। কাজী ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি আমার আহ্বান থাকবে, প্রত্যেকের নিজ নিজ দেশ, নিজ নিজ গ্রাম, নিজ নিজ এলাকা আছে। ছাত্রলীগের নেতা কর্মীকে অন্তত নিজের এলাকায় কোনো মানুষ নিরক্ষর আছে কিনা খোঁজ নিতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের মাটিতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের কোনো স্থান দেওয়া হবে না। ইসলাম আমাদের শান্তির ধর্ম, শান্তির পথ দেখায়। কিন্তু যারা বিভ্রান্ত করে তাদের ব্যাপারেও আমাদের ব্যবস্থা নিতে হবে। কাজে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে যে কোনোভাবে হোক বাংলাদেশে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসের স্থান হবে না। জিয়া এরশাদ খালেদা ধাপে ধাপে জাতিকে বেইজ্জত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, যুদ্ধ অপরাধীদের মদতদাতাদেরও বিচার করতে হবে। আমি শুধু এইটুকুই বলবো যে যারা যুদ্ধাপরাধীদেরকে মন্ত্রী বানিয়ে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা দিয়েছে, রাজনীতি করার সুযোগ দিয়েছে, যারা তাদেরকে প্রতিষ্ঠিত করেছে রাজনৈতিকভাবে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। যাদের হাতে পতাকা দিয়েছে তারাই যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, বিচার হয়েছে, শাস্তি হয়েছে, তা কার্যকর হয়েছে। তাহলে যারা এদের মদত দিয়েছে তাদেরও বিচার বাংলার মাটিতে একদিন হতেই হবে। অনুষ্ঠানে শুক্র ও শনিবার ছাড়া অন্য দিনগুলোতে রাজধানীতে রাজনৈতিক কর্মসূচি পালন না করার ঘোষণা দেন ছাত্রলীগ নেতারা। মামুন রশিদ, ২১ টেলিভিশন, ঢাকা।